আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকের দিনটার কথা তো বলাই যাবে না, লাজবাব। এত সুন্দর করেছে দিনটা আজকে, বৃষ্টি বাতাস সব কিছু দিয়ে একদম মিলিয়ে মিশিয়ে একাকার। কালকেই মন চাইছিল যে কাজ যদি একটু বৃষ্টি হয়, তো উপরওয়ালা আমার দোয়া কবুল করে নিয়েছে। তাই না, বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, সকাল না রাত থেকেই বৃষ্টিটা হচ্ছে। যদিও রাত্রে মানে যেহেতু জানলা টানলা লাগা থাকে তো খুব একটা বোঝা যায় না নিচে, তো বাইরে একটু আওয়াজ পাওয়া যাচ্ছিল বলে বোঝা গেছিল। আর সকালে যখন উঠলাম তখন তো দেখে নিয়ে মনটা একদম খুশ হয়ে গেল। আর এগুলো দিনে না, বৃষ্টি পড়া দিনে বেশি কারোর সাথে অত কথা টথা বলতে ভালো লাগে না। সকালবেলা দেখবেন একটু মনে হয় নিজের মতো করে উঠে বসে কাটাচ্ছি, তাহলে বেশ সুন্দর লাগে। তো আজকে ওটাই করেছিলাম। সকালে তো উঠেছিলাম অনেকক্ষণ আগে, কিন্তু উঠে নিয়ে অনেকক্ষণ ধরে উপরে গিয়ে ছাদে না মানে উপরের ঘরে গিয়ে আর ডাইনিংয়ে বসে অনেকক্ষণ ধরে সময় কাটাচ্ছিলাম। প্রায় 1-1.5 ঘন্টা আজকে নিজের সাথে সময় কাটিয়েছি। আর কাটিয়ে নেওয়ার পরে এত ভালো লাগছিল আমাকে, মনটা একদম খুশ হয়ে গেছিল। ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল আর নিজের মনে নিজের জগতে ছিলাম। তো যাকে তারপর যেগুলো বাড়ির কাজকর্ম করা হলো, যথারীতি হলো সব কাজকর্ম। আর এখন আমি আসলাম আবার একটু উপরে, মেয়ে আছে, যে মেয়ের জন্য একটু টিফিন নিয়ে আসলাম, মিষ্টি ঠেকুয়া এগুলো নিয়ে আসলাম, একটু বসবো ওর কাছে। আর ওদের স্কুলে কিছু প্রজেক্ট দিয়েছে, সেগুলো করতে হবে, এখনো করে উঠতে পারিনি, করতে হবে। দেখা যাক কি বানাই, কি করতে হয়। একটা কলমদানি আর ফুলদানি না, দুটোর মধ্যে একটা বানাতে বলেছে, তো দেখা যাক কি করি। আপাতত ওকে দিই, ও খাক এটা। আর উপর দিকে তো আরো সুন্দর লাগছে, এত সুন্দর বাতাসটা আসছে, মন খুশ হয়ে যাচ্ছে। ওই যে সব জিনিসেরই ভালো মন্দ রয়েছে। উপরতলায় যেরকম দুপুরেরটা, এটা ধরো তো একটু, উপরতলায় যেরকম, হ্যাঁ হ্যাঁ না আমার জন্য একটা না, ওই একটা আমার জন্য রাখবে, ঠেকুয়া ওটা আমি খাবো। দেখো যেটা খাবে খাও, নালে রেখে দাও, রেখে দেবো গিয়ে কোটে। তো দোতলায় কি হয়, গরমের সময় অতিরিক্ত গরম লাগে, তার জন্য একটু মানে কষ্ট হয়। আর এই যে বাতাস যখন বইবে, তো এর মতো আনন্দ, এর মতো খুশি মানে পাওয়া যায় না। এত সুন্দর লাগছে বাতাসটা যে আসছে। তো সব জিনিসেরই ভালো মন্দ দিক রয়েছে, তাই না? মানুষেরও ভালো মন্দ দিক রয়েছে, আর বস্তুদেরও ভালো মন্দ দিক রয়েছে। তো যাকে অনেক হলো কথা, এবার যাই মেয়ের কাছে একটু বসি, তারপর দেখি কি করা যায়। আমার নামাজ পড়া হয়ে গেছে, আজকে জুম্মাবার আছে, তার জন্য কর্তামশাই গেছে নামাজ পড়তে মসজিদে। এই 5-7 মিনিটের মধ্যে ঢুকে পড়বে। তার আগে আমি মেয়েকে খাইয়ে দিই আর আপনাদেরকেও দেখাই আজকে কি রান্না করেছি। তো আজকে রেসিপিতে রয়েছে, এমনভাবে বলছি মনে হচ্ছে মাটন রয়েছে না চিকেন রয়েছে, ভাতি করলা, যেটা আমাদের, যেটা আমার একদম পছন্দ না। এই উল্টা পুল্টা, ভাতি করলাই তো তুমি খাও বেশি। করলা বললে কথা, করলা না, এটা ওই করলা না তো, এটা মিষ্টি টাইপের, মানে অত তিতা, এটা তিতাই করে না এক কথায়। দূরে ভুলভাল বকিয়ে দিচ্ছে আমাকে, ছাড়েন এর কথা, সব ভুলভাল বকে। কি খেতে পছন্দ করে না করে কিছুই জানে না। তো তো এই যে এটা রয়েছে ভাতি করলা, বেগুন ভাজা, আর রয়েছে আলুর দম। এই মেয়ের পাল্লায় পড়লে না আমি সব ভুলে যাব। নিজে তো কিচ্ছু জানে না, কি খেতে ভালোবাসে না ভালোবাসে, তারপর আবার বলতে এসছে, বলতে গিয়ে আমাকে সব হড়পড়াই সব কিছু খারাপ করে দিচ্ছে। এত দুষ্টু না, কি বলবো। তো যাই, আমি একে খাইয়ে দিই এখন মেয়েকে, কারণ কর্তামশাই আসলে আবার আমরা খেতে বসবো। আর ঢুকে পড়বে, বললাম না 5-7 মিনিটের মধ্যেই ঢুকে পড়বে। তো খাওয়াই মেয়েকে। যাচ্ছি উপরে একটু কাপড়গুলো দিতে। এই যে বালতিতে রয়েছে কাপড়গুলো, স্নান করে কেচে নিয়ে আর দেওয়া হয়নি, রাখাই ছিল, তো দিয়ে দিয়ে। আর বৃষ্টি এদিকে ছাড়ছে না। কর্তামশাই যাবে মার্কেট, কেমনি যাবে এই নিয়ে একটু চিন্তাতে পড়ে গেছে। না গেলেও তো হবে না, রেনকোট পরলে হয়, কিন্তু ওষুধপত্র থাকে তো ভিজে যায়। আর দেখুন, আপনাদেরকে দেখাই, দাঁড়ান। আর দেখুন মেয়ে কি করে গেছে, বিছানাপত্র সব নিচে টিচে ফেলে একাকার একদম। ওই যে বললাম স্কুলে কিছু দিয়েছে ক্রাফটিং এর কাজ,
সেগুলোই বোধহয় করছিল, দিয়ে হয়েছে কি হয়নি আমি বুঝতে পারলাম না। বললো পরে দেখাবো, এই যে এরকম করে দিয়েছে। সত্যি এখনকার বাচ্চাদের দেখে মানে মনে একটা আমার আফসোস হয়, আগে আমরা এই বয়সে কত খেলাধুলো কত কিছু করেছি, এখনকার বাচ্চারা কিছুই করতে পারছে না। আমার দেখে সত্যি আফসোস লাগে। ও মাঝে সাঝেই এইরকম সব কিছু করে, আমি ওকে তখন বকি না, কিন্তু কিছু বলিও না, তোমার যেটা খুশি তুমি সেটা করো। কারণ বাইরে তো খেলতে যাওয়ার একদম সুযোগ পায় না এখনকার বাচ্চারা। সেই ঘরের ভিতর কবে থেকে খেলা ছেড়ে দিয়েছে মেয়ে, কবে থেকে। আমাদের এখানে মানে সেই ও বোধহয় 5-এ উঠেছে আর খেলাধুলাও ওর বন্ধ হয়েছে। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করলেও বান্ধবীদের সাথে ব্যাস হয়ে গেল। কিন্তু আমরা যখন ছোট ছিলাম 9-10 অবধি আমরা খেলাধুলা করেছি, ভাবা যায়। আর এখনকার বাচ্চারা, এদের লাইফটা সত্যি কিরকমই আমার লাগে, এদের মানে কষ্ট হয় আমার দেখে। তার জন্য বললাম না যে যখন মেয়ে করে কি না এগুলো ক্র্যাফটিংয়ের কাজ, এরকমও বাড়িতে বসে করে, তো আমি কিছু বলি না। গোটা ঘর টর ভরিয়ে দিবে, কোনোদিন মন হলে করে, পরিষ্কার করে নেয় নিজে, আবার কোনোদিন মন হলে করে না। তো আমি বলি না নিজে থেকে করার জন্য, তোমার যেটা খুশি করো, যেটা করলে আনন্দ পাওয়া যাবে করো। ওদেরও তো একটা আনন্দের জায়গার দরকার। সবসময় কি বাচ্চাদেরকে বাইরে নিয়ে ঘুরতে যাওয়া সম্ভব? কখনোই সম্ভব নয়। বা সবসময় যে ওদের চাহিদা মানে জিনিসপত্র দিয়ে ওদেরকে খুশি রাখবো সেটাও সম্ভব নয়, বা সেটা করাও উচিত নয় প্রথম কথা। তার জন্য ও যেটা করে আনন্দ পায়, যেটা করতে ওর ভালো লাগে, আমি একদম পুরো পারমিশন, তুমি করো। তুমি ঘর বাড়ির কথা ভাববে না যে নোংরা হয়ে যাবে বা আর কিছু। তো যাকগে, আজকে তো বৃষ্টি থামছে না, বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে, ভাল লাগছে ওয়েদারটাকে। আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাচ্ছি, বাগান তৈরি করেছে। বাগান মানে শুধু ফুল গাছ দিয়ে নয়, ফুল কম রয়েছে, ফুল নেই, সবজির বাগান। আপনাদেরকে দেখাই, বাগানটা এত ভালো লাগবে যে কি বলবো। এই যে দেখছেন কলা গাছটা যে রয়েছে, কলা গাছ রয়েছে, তারপর সজনে গাছ রয়েছে, এই যে সজনে গাছ, হ্যাঁ, আরো অনেকগুলো গাছ, এই যে প্রাচীর দেওয়া আছে, তার উপরে নেট দেওয়া আছে। আজকে যেন বৃষ্টিতে মনে হচ্ছে মানে বাগানটার সৌন্দর্য 1 গুণ নয় 100 গুণ বেড়ে গেছে, এত ভালো লাগছে। আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমি যেটা দেখছি চোখে সত্যি সুন্দর লাগছে। আর আমাদের এদিকে এমনিতেই একটু জঙ্গল টঙ্গলগুলো বেশি, এই যে সব জঙ্গল টঙ্গল উঠেছে, কিন্তু এই বাগানটা সব কিছুর থেকে মনে হচ্ছে আলাদা হয়ে উঠেছে। 2-1টা ছোট ছোট ফুলের গাছও আছে, ওই যে খুব সুন্দর লাগছে দেখতে। সব কাপড়গুলো দেওয়া হয়ে গেল, আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দাঁড়া। ও গে মা গে, দিন কেমনি হয়ে এসছে, একেবারে ঘন অন্ধকার, কি ভালো লাগছে। আজ আমি খালি বারবার বলেই যাচ্ছি কি ভালো লাগছে, কি ভালো লাগছে, তাই না বন্ধুরা? আর দেখুন এদিকেও আমার সব কমপ্লিট হয়ে গেছে গুছা। কিন্তু কথা কি জানেন, কর্তামশাই এসে বলছে তোমার তো কাজই শেষ হয় না, খালি গোটা দিন ঝাড় ঝাঁটা। এবার বলেন বন্ধুরা কিরকম ছিল বেডটা, এসে বসার মতো অবস্থা ছিল না, বুঝলেন তো। বাড়ির বউরা গোটা দিন কাজ করলে মনে হয় কি বা করছে, তাই না? না গো, আসো আসো। হয় এমনি হয়, বাড়ির বউদের কাজ কি আর কাজ। তো যাই একটু বসি। কটা বাজলো? 4টা বাজছে বোধ। এখানে একটা ঘড়ি লাগিয়ে দিতে হবে, এই যে ঘড়ির জন্য এখানে দিয়েছি, দেখতে পাচ্ছেন? এই যে আছে এই যে কালো দেখতে পাচ্ছেন, এই লাইলো তুমি দিলে না, তো এখানে ঘড়ির জন্য ব্যবস্থা করেছি, তো দেখি লাগাতে হবে। ঢুকলাম একটু রান্নাঘরে, এই যে বিকেল হলেই কি খাই একটু চটপটা, এই যে। তো সেদিন যে চিড়েটা ভেজেছিলাম জানি না কেন এমনি হলো, একটু মনে হচ্ছে সেতিয়ে গেছে, তো দেখি একটু গরম করে নিই, ঠিক হয় কিনা, যদি হয় তো খাবো, আর না হলে রেখে দিব। আর এই যে মেয়েকে দিলাম একটু দুধ হরলিক্স করে। ও বাবা, আমি তো দিয়েছি শর্ট তুলে, শর্ট দেখলেই তো মেয়ে এখন সেই এক পায়ে লাফিয়ে উঠবে একদম, শর্ট দেখলেই রাগ। আজকালকার বাচ্চাদের নিয়ে আর কি বলবো। আমরা আগে কত সর খেয়েছি বলেন তো বন্ধুরা, সর খাননি? আমার তো ভীষণই ভাল লাগতো একসময় সর খেতে, এখন আর পারি না, এখন পেট গেছে নরম হয়ে।
আর কি করব, পেটের দায়ে মুখও গেছে এখন বন্ধ হয়ে। তবু তো চা খাওয়াটা ছাড়তে পারছি না এত কিছুর মধ্যেও। সবই যদি ছেড়ে দেব তাহলে খাবো কি? তো দেখি মেয়েকে দিয়ে দিই আর এটাও গরম করে নিই। আজ জানি না কেন শুধু পুরোনো দিনের কথা খুব মনে পড়ছে, বিশেষ করে সেই ছোটবেলার কথা। হয়তো মনটা একটু খুশ আছে ওয়েদার দেখে, তার জন্য হতে পারে। খুবই মনে পড়ছে, এটা করতাম ওটা করতাম, বৃষ্টিতে এই করতাম ভেজতাম। আর যখন নিজের কথাগুলো মনে করছি তখন মেয়েকে দেখছি, দেখে মনে খুব কষ্ট হচ্ছে যে হায় হায় আমার মেয়েরা কিছুই করতে পারছে না। আসো বেটা আসো আসো আসো, আসো। হ্যাঁ না, তোকে দিয়ে দিয়েছি বিস্কিট আর হরলিক্স, খেয়ে নাও তুমি। আর তোমার আপুরে বেটা ওই যে বের হয়ে গেল, নামাজ পড়নি না? আমি পড়লাম, তুমি পড়ে না। কি খাবে ও? তো আমি চিড়ে আছে নাহলে বিস্কিট, যেটা খাবে দেখো। হ্যাঁ নামাজ খেয়ে না। হ্যাঁ এই যে গামছা, এটা কিন্তু আমরাও করেছি। কে কে করেছেন বলবেন বন্ধুরা এই জিনিসটা, মায়ের আঁচলে হাত মোছা। এটার মতো সুখ বোধহয় কোনো কিছুতেই পাওয়া যায় না। এটাতে যা আনন্দ খুশি আছে, বলছি না আজকে শুধু ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে কেন যে। ওই চিড়াটা গরম করলাম, নেতিয়ে সেতিয়ে পড়েছিল একটু, তো আমি বলছি নেতিয়ে পড়েছিল। গাছ নেতিয়ে পড়ে চিড়াও নেতিয়ে পড়বে। দুধটা ঠান্ডা আছে না? ঠান্ডা করে দুধ খেলে অ্যাসিডিটি কম হয়। আচ্ছা খাও তুমি। তো কর্তামশাই ঢুকলো বাড়িতে এখন। বের হয়েছিল যে এই যে বললাম ওষুধ দিতে, তো বের হয়েছিল, ঢুকলো বাড়িতে। আর মেয়েদিকে আছে ঘরে। স্যার অনলাইনে না হোয়াটসঅ্যাপে কোশ্চেন পাঠিয়েছে কিছু, সেগুলো সলিউশন করছে, সেগুলো আবার হোয়াটসঅ্যাপে স্যারকে পাঠিয়ে দিতে হবে। তো আর আমি একটু মৌরি খাচ্ছি। তো মেয়ে করুক ওগুলো, আর কর্তামশাই ঢুকলো, দেখি কিছু লাগবে নাকি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।